বাঘা যতীন কি আমরা নিশ্চয়ই জানি, তাই তো? ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে এই ভদ্রলোকের ওপরও কিন্তু প্রিভিয়াস ইয়ারে অনেক প্রশ্ন আছে, তাই তো? এবং একটা কথা যে স্লোগানটা বলতো উনি, আমরা মরবো জগৎ জাগবে, তাই তো? যে আমরা মরবো জগৎ জাগবে, এই স্লোগানটার মাধ্যমে কিন্তু তোমার কি বলবো, ভগৎ সিং একটা ব্যাপক খ্যাতি এবং সারা ভারতবর্ষের মানুষ এবং ভারতবর্ষের বাইরে ইউরোপের মানুষরা বা অন্যান্য এশিয়ান কান্ট্রির লোকেরাও এই মানে কি বলবো এই স্লোগানটাকে একসময় পাথেয় করেছিল। বাঘা যতীন তার প্রথম জীবনটা যে একজন রাজনৈতিক আন্দোলনে সে চলে যাবে এমন কিন্তু করে কিছু ভাবা হয়নি, তাই তো? পৃথ্বীনাথ মুখোপাধ্যায়, যিনি বাঘা যতীনের নাতি, তিনি লিখেছিলেন বাঘা যতীনের জীবনীটা, এবং তার থেকেও কিছু কথা বলবো এবং মেইন অ্যাক্টিভিটিস গুলো আমি একটু আলোচনা করব। এবং তিনি যখন 18 বছরের নিচে এই অবস্থায় যখন শিকারে যায়, তখন বন্দুক ছিল না সঙ্গে, একটা স্মল ড্যাগার দিয়ে মানে একটা ছোট ছুরি দিয়ে তিনি একটা বাঘ মেরে দিয়েছিলেন এবং মারাত্মক আহত হয়েছিলেন। দীর্ঘদিন 3-4 মাস তিনি বেডেই শোয়া ছিলেন, তারপরে তাকে কি বলবো ক্যাচ নিয়ে হাঁটতে হয় এবং এই অসম সাহসিকতার কথা ছড়িয়ে পড়ে এবং তখন তার নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় থেকে বাঘা যতীন হয়ে যায়। বাঘা যতীন উচ্চপদস্থ সরকারি আমলা ছিলেন এবং সেই চাকরি করতে করতেই উনি অডিটে অনেক ভুল ত্রুটি উনি ধরে ফেলেছিলেন এই বিদেশিদের, এবং তারপর দেখা যায় যে উনি একই সঙ্গে অনুশীলন সমিতি এবং যুগান্তরের মেম্বার ছিলেন এবং পরবর্তীকালে উনি অরবিন্দ ঘোষের খুব স্নেহধন্য ছিলেন এবং সে কারণে উনি আমাদের কি হন, অনুশীলন সমিতি এবং যুগান্তরের লিডার হন। বাঘা যতীন অনেক চিন্তা ভাবনা করেছিলেন, বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের কথাটা খুব ভালো করে ভাবনা চিন্তা করেছিলেন যে এটা একটা মোড় ঘোরাতে পারে ভারতের রাজনীতি, এবং তারও আগে বাঘা যতীনের নাম পুলিশের খাতায় প্রথম চলে আসে যখন আমরা দেখতে পাই যে হাওড়া কনস্পিরেসি কেসে বাঘা যতীন জড়িয়ে যান। একটা ডাকাতিকে কেন্দ্র করে সার্চ হয় বাঘা যতীনের বাড়ি, তখনই তার নামটা উঠে আসে এবং তারপরে বাঘা যতীন জড়িয়ে যায় ইন্দো জার্মান কনস্পিরেসি কেসে। একদিকে ভূপেন্দ্রনাথ দত্ত, একদিকে আমাদের বাঘা যতীন, এই বিপ্লবীরা এবং রাসবিহারী বসু তারা চেষ্টা করছিলেন যে জিমারম্যান প্ল্যানকে কাজে লাগিয়ে আমাদের জার্মানির যে কাইজার দ্বিতীয় উইলিয়াম তার কাছ থেকে অস্ত্র শস্ত্রের একটা সাহায্য নেওয়া, এবং সেই সূত্র ধরেই কিন্তু বাঘা যতীন চেষ্টা করেছিল যে অস্ত্রবোধাই জাহাজ ম্যাভেরিককে বুড়িবালাম নদীর তীরে নিয়ে আসা। ঠিক আছে, হেনরি লার্সেন, ম্যাভেরিক এই জাহাজগুলো আসার কথা ছিল, এবং সেই জন্যই তিনি কি করলেন, তার 5 সঙ্গী মানে নিজেকে নিয়ে 4 সঙ্গীকে নিয়ে উনি বেরিয়ে পড়লেন। চিত্তপ্রিয় রায়চৌধুরী যে শার্প শুটার ছিল, মনোরঞ্জন সেনগুপ্ত, সঙ্গে ছিল জ্যোতিষ পাল এবং নীরেন দাশগুপ্ত। এদের নিয়ে যখন তিনি বুড়িবালামের তীরে যান, তখন স্থানীয় লোকেরা মনে করতে থাকে এরা ডাকাত। তখন উনি বলেছিলেন যে আমরা মরলেই জগৎ জাগবে, তোমরা একবার বোঝবার চেষ্টা করো আমরা কি করতে যাচ্ছি। এবং তারপরে বাঘা যতীন যখন অস্ত্র বোঝাই জাহাজের জন্য চলে যান এই বালাসোরে মানে বুড়িবালাম নদীর তীরে, ঠিক সেই সময় পুলিশ কমিশনার চার্লস ট্রেগার্ট জানতে পেরে চারিদিক থেকে ঘিরে ফেলে এবং এখান থেকে গুলিবর্ষণ করতে থাকে। ট্রেগার্টের গুলিবর্ষণে লুটিয়ে পড়েন চিত্তপ্রিয় রায়চৌধুরী এবং ভয়ঙ্কর ভাবে আহত হন বাঘা যতীন এবং গুলি ফুরিয়ে আসে। সেই অবস্থায় জ্যোতিষপাল, নীরেন দাশগুপ্ত এবং আমাদের মনোরঞ্জন সেনগুপ্তকে ফাইট ফ্ল্যাগ দেখাতে বলেন বাঘা যতীন, এবং ওরা ফাইট ফ্ল্যাগ দেখিয়ে আত্মসমর্পণ করেন। জ্যোতিষপালের যাবজ্জীবন কারাদণ্ড, নীরেন দাশগুপ্ত, মনোরঞ্জন সেনগুপ্তের কি হয়, আমাদের ফাঁসি হয়। আর আমাদের এই বুড়িবালাম বলবো না, আমাদের বালেশ্বরের হসপিটালে যখন ভর্তি হন সেখানেই নিজের সঙ্গে সংগ্রাম করতে থাকেন এবং এখানে কিন্তু বাঘা যতীনের মৃত্যু হয়। চার্লস ট্রেগার্ট যখন বাঘা যতীনের মরদেহ দর্শন করতে গিয়েছিলেন তখন নিজের টুপি উনি খুলে তাকে অভিবাদন জানিয়েছিলেন। সত্যিকার একজন বীর পুরুষ। ক্লিয়ার? তাহলে আমাদের বাঘা যতীনের এই বুড়িবালামের যুদ্ধ, তার সঙ্গে ইন্দো জার্মান কনস্পিরেসি কেস এবং একই সঙ্গে অনুশীলন সমিতি এবং যুগান্তরে নেতৃত্ব দেওয়ার ইতিহাসটা এবং রাজনৈতিক ডাকাতি সবের আমি এখানে খুব সংক্ষেপে বললাম, যেটা আমাদের পরীক্ষায় আসে। নেক্সট দিন চেষ্টা করব আমরা আবার নতুন টপিক কিছু নিয়ে আলোচনা করার।